বিশ্ব এখন এগিয়ে চলেছে, আমরা পড়েছি পিছে। বিশ্ব এখন এগিয়ে চলেছে, আমরা পড়েছি পিছে। নারী তালাকের ফতুয়া খোঁজে মানুষ, ফেকা হাদিস চুষে। হানাফি ওয়াহাবিলা মুজাহাবির এখনো মেঠে নাই গোল। এমন সময়ে আজাজিল এসে হাকিল তলপিতল। ভিতরের দিকে ভাই মরিয়াছি রে মোরা যত, আর বাহিরের দিকে তত। সংখ্যায় মোরা এগিয়ে চলেছি, গরু ছাগলের মতো। ঠিক কিনা? চুপ করে যে এখনো বসে আছেন, কথা কি ঠিক? তুমি তাজমহলের গম্বুজ দেখেছ, আরে দেখেছ কি তার প্রাণ? তাজমহলের গম্বুজ দেখেছ, দেখেছ কি তার প্রাণ? ভিতরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। ঠিক কিনা? আরো জোরে বলেন কথা, ঠিক কিনা? অর্ধ পৃথিবী করিত শাসন, এ ভাই তালি লাগা জামা গেয়ে। 18 বস্তা পিঠে করে নিয়া, সেবিত দুঃখী মায়ের। আজ কোথা গেল সেই মানব দরদি তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? একটু যাদের ভয়ে লুকিয়েছিল বিশ্বের লক্ষ কাফের বেঈমান। কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই আজ মুসলমান? আছে সেই মুসলমান আজ আছে? সঙ্গ যদি ভালো হয় ব্যক্তি জান্নাতি হবে, আর সঙ্গ যদি খারাপ হয় সে কোথায় যাবে? এজন্য আমরা বলে থাকি যে বামপন্থীদের সঙ্গে চলা যাবে না। জোরে বলতে হবে। বামপন্থী যারা রাজনীতিবিদ আছে তাদের সঙ্গেও ইসলাম প্রিয় মানুষের মেশা যাবে না। কথা কি আমার বোঝা যায়? পরিষ্কার জিনিস, কারণ তারা জাহান্নামী হবে। মানব রচিত মতবাদ এটি ইসলামের কোনো কাজে লাগে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এই মানব রচিত মতবাদে বিশ্বাসী নয়, ইসলাম বিশ্বাসী কোরআন এবং হাদিসে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? অতএব এই মতবাদ, এই দর্শন নিয়ে যারা জীবন গড়বে এদের জন্য বড় কল্যাণ, এদের জন্য সুখবর, এদের জন্য পরকালে জান্নাতের ব্যবস্থা আছে। আল্লাহ আমাদের সকলকে এই পথে কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আর এর বিপরীত যারা এটাকে সহ্য করতে পারেনি বিগত সময়, তাদেরকে আল্লাহ জাহান্নামী হিসেবে ঘোষণা করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, মহান আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কোন কাফেরের নাম নিয়ে গালাগালি করেন নাই? করছেন। আবু জাহেলের নামে কি কোনো সূরা নাজিল হয়েছে? কথা একটু জোরে বলেন, আরো একটু আওয়াজ দিয়ে বলেন। আবু জাহেলের নামে এই কোরআনুল কারীমের 114টা সূরার কোন সূরা নাজিল করা হয়েছে? নমরুদের নামেও কোন সূরা নাজিল কি হয়েছে? ফেরাউনের নামে হয়েছে? তাহলে বড় বড় লিডার পার্সন যারা মক্কা মদিনায় ছিল, যারা মানুষের নেতৃত্ব দিয়েছিল, তাদের বিরুদ্ধে এবং পক্ষে একটি সূরাও নাজিল হয় নাই? হয়েছে?
এত বড় বড় ইসলাম বিরোধীরা ছিল, এদের বিরুদ্ধে কোনো সূরা নাজিল হয় নাই, কিন্তু ছোট্ট একজন কাফের, মাপে ছোট, কাজেও সে আসলে পটু ছিল না, দুর্বল ছিল। তার নামে নামকরণ করে আমার আল্লাহ পাক ছোট্ট একটি সূরাও এই কোরআনে নাজিল করেছে, যাতে ওই কাফেরের মতো চরিত্র আর পৃথিবীর কোনো মানুষের না হয়। ঠিক কিনা? এ কোরআন নাজিল হয়েছে ঘরের ভিতরে ডেসিনের ভিতরে রাখার জন্য না, সাদা কাপড় দিয়ে মুড়িয়ে উপরে তুলে রাখার জন্য না। এ কোরআন নাজিল হয়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র বান্দার জীবন গড়বে এ কোরআন দিয়ে। এই জন্যই আল্লাহর কোরআন আল্লাহ পাঠিয়েছে। এ কোরআনের একটি সূরা, সূরাটির নাম হলো লাহাব। সূরার নাম কি? এ সূরাটির নাম হচ্ছে সূরা লাহাব। লাহাব কেন নামকরণ করা হয়েছে? লাহাব আসলে কে? আবু লাহাব হিসাবে আপনারা কাউকে কি চিনেন? হা করে তাকায়। আবু লাহাব নামের কাউকে কি আপনারা চিনেন? চিনেন না? তাহলে এই আলোচনাটারই দরকার আছে, ঠিক কিনা? আবু লাহাব এমন একজন ব্যক্তি, বিশ্বনবীর পিতার নাম কি? তাও দেখি হা করে তাকায়। আমার শ্রোতা তো এরকম বোকা না হওয়ার কথা ছিল। বিষয়টা কি? বিশ্বনবীর পিতার নামটা কি? আব্দুল্লাহ। পিতার নামটা কি? আব্দুল মুত্তালিবের কয়জন সন্তান ছিল? হা করে তাকায়। তাহলে বিশ্বনবীর পিতার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো বিশ্বনবীর পিতা। আর এই আব্দুল্লাহর ভাই ছিল আবু লাহাব। বিশ্বনবীর বাবা যে মায়ের পেটের ভিতর থেকে জন্মগ্রহণ করে পৃথিবীর দিকে আসলেন, ওই পেট থেকে আরো একজন ব্যক্তির জন্ম হয়েছিল, ওর নাম হচ্ছে আবু লাহাব। একদিকে আল্লাহর নবীর পিতা আর একদিকে আল্লাহর নবীর চাচা, ঠিক কিনা? আবু লাহাব আসলে মাপে ছোট, কাফের ছিল, বেশি তেমন কোনো ক্ষমতা ছিল না। নেতৃত্ব মানত শুধু আবু জাহেলের। আবু জাহেলও কিন্তু বিশ্ব নবীর চাচা, ঠিক কিনা? এই ইতিহাসগুলো তো আপনাদের মাঝে সবচেয়ে বড় পরিচিত ইতিহাস। আল্লাহর হাবিব দিন প্রচার করে যাচ্ছেন। এই দিনের দাওয়াত আসলে বাইরের মানুষগুলো গ্রহণ করছে, অন্য দেশ অন্য প্রদেশের মানুষেরা গ্রহণ করে চলেছে, কিন্তু আল্লাহর হাবিব তার নিজের চাচা আবু লাহাব, এই দিকে দেয়ালের এই পাশে আবু লাহাবের বাসা, আর পাশেরটাই হলো বিশ্ব নবীর বাসা। এই বাসা আর এই বাসার মধ্যে কঠিন এক বিরোধ ভিতরে ভিতরে চলছে। শুধু একদিকে ইসলাম মানার কারণে আর একদিকে ইসলামী শাসন চায় না, এই জন্যে, ঠিক কিনা? বিশ্বনবী দাওয়াত দিয়ে চললেন মক্কার মাটিতে। ভিন্ন মানুষগুলো তার বিরোধিতা না করলেও নিজের চাচারা কিন্তু ছাড়ে নাই, ঠিক কিনা? বাংলাদেশে যে ইসলামের বিরোধিতা হয়, বিজাতিরা না করলেও নামধারী কিছু মুনাফিক মুসলমানের বাচ্চা বিরোধিতা করে। ঠিক এই রকমই ছিল। ওখানে নিজের চাচারা বিরোধিতা করত, এখানে নিজের জাতি মুসলমানেরা বিরোধিতা করে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবাকে হারালেন, মাকে হারালেন। মক্কা মদিনার একটা রীতিনীতি চালু ছিল, বাবা মা যদি কোনো সন্তানের ইন্তেকাল করেন, ওই সন্তানের লালন পালনের দায়িত্ব ভার চাচা এবং চাচির ওপরে যায়,
ঠিক কিনা? কিন্তু এখানে কি হলো, বিশ্ব নবীকে লালন পালন করা তো দূরের কথা, বিশ্ব নবীর বিরোধিতা করে চলছে। যেখানে যেই জনপদে আলেমদের জন্ম, যেই দেশে আলেমদের মাতৃভূমি জন্মভূমি, সেই দেশে আলেমরা প্রকাশ্য দিবালোকে আল্লাহর কোরআন বলতে পারে না, আর বাইরের দেশগুলোতে কোরআন শোনার জন্য অন্য ভিন্ন মানুষগুলো ডাকে। আপনি এখানে বিষয়টা একটু ভাবে দেখেন, ওই শতাব্দী আর এই শতাব্দীর মধ্যে একটু ডিস্টেন্স নাই, শুধু সালগুলোর পরিবর্তন হয়েছে। আপনি দেখেন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুল মাজারের বাজারে দাওয়াত দিচ্ছেন। একটি বাজার আছে মক্কাতুল মুকাররমায়, বাজারের নাম হলো জুল মাজার, এর বাজার। এই বাজারের পাশে বিশ্ব নবী গেলেন, গিয়ে বলছেন, ও মানব সকল, শান্তি যদি পেতে চাও রে, নিরাপত্তাহীনতায় যদি না ভুগতে চাও, আরামে যদি ঘুমাতে চাও, আসলে যদি শান্তি সুখ এবং সমৃদ্ধশালী একটি দেশ পেতে চাও, তাহলে আমি রসুলের সঙ্গে এই কালেমা পড়লাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা পড়ো। বিশ্বনবী যখনই বলেছেন এই কালেমা পড়তে, এই ইসলামের দিকে আসতে, ঠিক তখনই গুটি শুরু হয়ে গেল। যখনই আল্লাহর হাবিব ডাক দিয়েছেন, তখনই মুশরিকরা থেমে থাকলো না। এমনকি বিশ্বনবীর নিজের চাচা আবু লাহাব আল্লাহর হাবিবকে সরাসরি ডাইরেক্ট বলে দিল, তুমি মরবাটা কোন দিন, তোমার ইসলামের মুখে থুতু মারি। নাউজুবিল্লাহ বলবেন না? ওই জুল মাজারের বাজারে সামনের দিকে বিশ্বনবী দাওয়াত দিয়ে যাচ্ছে, পিছনের দিকে আবু লাহাব হাতের মধ্যে এক মুষ্টি পাথর নিয়ে বিশ্বনবীকে ধাওয়া দিচ্ছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাচ্ছেন। তারও সামনে আবু জাহেল গিয়ে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঢুকে ঢুকে বললেন, আমার পিছনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে, ওর কথা তোমরা কেউ শুনবা না, যদি শোনো তাহলে তোমাদেরকে জাদু করবে, কেউ যদি একবার শোনো তোমাদেরকে জাদু মেরে দেবে, কালো জাদু করবে, তোমরা আকৃষ্ট হয়ে যাবে, ব্রেন মেধাকে সে দখল করবে, কেউ তার কথা শুনবা না। ওই সময়ের মানুষগুলো ভাবলো, যেহেতু নেতা বলে গেল, কোনোদিনও মুহাম্মাদের কথা শুনতে চাই নাই, মুখটাও দেখতে চাই নাই, এই লোকটা আমাদের মাঝে পরিচিত না। যেহেতু বড় নেতা বিরোধিতা করে গেল, নিশ্চয়ই কারণ আছে। কথা বলে না কেন? নিশ্চয়ই রহস্য আছে ভিতরে। যেহেতু আবুল হাকাম বিরোধিতা করল, আবু জাহেল যেহেতু বিরোধিতা করল, সেহেতু এর ভিতরে কিছু কিন্তু অবশ্যই রয়েছে। যেহেতু আমার সময় ছিল না, তারপরেও একটু সময় দেওয়া দরকার। দেখি তো মুহাম্মদকে আর তার কথাগুলো কি, জোরে কন্না আল্লাহু আকবার। লোকগুলো কানের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দিল, দাঁড়িয়ে থাকলো। বিশ্বনবী আসলেন, আসার পরে বলা শুরু করে দিলেন, হে মানব সকল, আমি তোমাদের মাঝে একটি নতুন বার্তা নিয়ে এসেছি, যদি নিতে পারো তাহলে কপাল খুলে যাবে রে, মরতে দেরি হবে, কবরগুলো তোমাদের জান্নাত হতে দেরি হবে না। মানুষগুলো কান থেকে আঙ্গুল সরিয়ে ফেলল। আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন, মানুষগুলোর চিন্তা হলো, আবু জাহেল যেমন বলে গেল লোকটা পাগল, লোকটাকে জিনে ধরেছে, জাদুকর, ও আসলে তার মাথা ঠিক নাই, সে একজন মাজনুন, আসলে ওর কথা শোনো না,
যদি আবু জাহেলের কথাটাই সত্যি হয়, তাহলে আমাদের দেশের পাগলদের দাঁতের মধ্যে থাকে ময়লা, ঠিক কিনা? মোষ থাকে একদিকে, দাড়ি থাকে আর একদিকে, নিচের পোশাবের গোদাম ওপরে থাকে, ওপরের গোদাম নিচে চলে যায়, পোশাক থাকে ময়লা আবর্জনা, ধুলা উস্কো খুস্কো। কিন্তু আসলে লোকটার দিকে চোখ যখন গেল, আসলে এমনটা তো মনে হলো না। দেখি তো লোকটা কি বলতে চায়। কান থেকে আঙ্গুল সরাতে দেরি, আমার হাবিব কালেমার দাওয়াত দিতে দেরি করলেন না, শুরু করে দিলেন তেলাওয়াত। মানুষগুলো ভাবলেন এত সুন্দর মাধুর্যপূর্ণ তেলাওয়াত জীবনেও এর আগে শুনি নাই। আল্লাহু আকবার, এর আগে কোনোদিনও শুনি নাই। মধু মাখা তেলাওয়াত। যারা আমার নবীর কণ্ঠে একবার তেলাওয়াত শুনেছে, ওই মানুষগুলো পাগল পারা হয়ে তেলাওয়াত শুনতে চেয়েছে। লোকজনকে বলা হলো, তাহলে তোমরা কি তার কথা শুনছো? লোকজন বললেন, নিজের অজান্তে কি যেন বলল সে, শুনে ফেলেছি, আর সব কিছু ভুলে গিয়া নিজের অজান্তে সব কিছু আপনার কথাগুলো ভুলে গিয়ে তার কালেমা গ্রহণ করে আমরা মুসলমান হতে বাধ্য হয়েছি। পিছনের দিকে ধাওয়া দিচ্ছে কে? আবুল আহাব। সামনের দিকে কে? এই দেশের রাষ্ট্রের প্রধান বডিতে যারা বসে আছে, তারা একভাবে ইসলামের বিরোধিতা করে যায়, আর যারা তাদের নিচে যারা অবস্থান করছে, ওয়ার্ড ইউনিয়নে, থানা, উপজেলায়, এরা আর এক আইটেমে বিরোধিতা করে। কথা বলে না কেন? যে যেমন মানুষ তার ঠিক ওই রকম বিরোধিতা ইসলামের এমন এক অবস্থা এদেশে করেছে যে ইসলামের কথা বলতে গিয়া ওদের কাছে পারমিশন নিয়ে বলা লাগে। আল্লাহর হাবিব দাওয়াত দিয়ে যাচ্ছেন, পিছনে পিছনে আবুল আহাব চলে আসলো, পাথর হাতের মধ্যে, পিছনে ঢিল মারতেছে। আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করছে। নবীজি পিছনের দিকে তাকায়া দেখে অন্য ভিন্ন কেউ না, তার নিজেরই চাচা আবু লাহাব তারে পাথর মারছে। ছোট্ট একটি ছেলে তার বাবার ঘাড়ের মধ্যে বসে ওই জুল মাজানের বাজারে এসেছিল। বাবাকে ডাক দিয়া বললেন, আব্বাজান, কোনটা? মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নাম অনেক বড় বেশি শুনেছি, আসলে এই লোকটা কোনটি? ছেলেটার পিতা বললেন, এই যে দেখো তাকায়া জুল মাজারের বাজারে যে লোকটাকে দেখা যাচ্ছে, সব মানুষগুলোর মধ্যে মাথাটা একটা করে উঁচু, আল্লাহু আকবার, ওই মানুষটাই হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি হলেন বিশ্বনবী। ছেলেটা বললেন, আব্বা, তাহলে এই লোকের পিছনে এই ইনি আবার কে, যিনি পাথর মারতেছেন? পিতা বলতেছে, বাপু, এই লোকটা অন্য ভিন্ন আর কেউ না, এটা হলো আসলেই ওর নিজেরই চাচা। সন্তানের পিতাটা বলল, আব্বুরে শুনে রাখ, মক্কা মদিনায় একটা রীতি চালু আছে, সেটি হলো কারো পিতামাতা যদি মারা যায় তাহলে ওই সন্তানের দায়িত্বভার চাচা চাচির উপরে চলে যায়। কিন্তু এখানে মুহাম্মাদের ব্যাপারে ভিন্নটা হয়ে গেছে। লালন পালন করা তো দূরের কথা, মোহাম্মদকে এরা দেখতেই পারে না। মোহাম্মদের বিরোধিতা এরা দিনরাত 24টা ঘন্টা এরা করে যায়। এমনকি মোহাম্মদকে হত্যা করার জন্য এই মানুষগুলো ব্যতিব্যস্ত রয়েছে। ছেলেটি বললেন, তাহলে ইনি ওনার কি চাচা হন? ছেলের পিতা বলল, জি হ্যাঁ, এই লোকটা হলো মুহাম্মাদের চাচা। এরপরে ওখান থেকে প্রমাণিত, এই ইসলামের কাজ করলে আপনার নিজের চাচা আপনারে মারবে,
আপনাকে ঘর বাড়ি দুয়ার হারা করে ছাড়বে। আল্লাহর হাবিবের বেলায়ও দেখা গেছে নবীজির নিজের চাচা ইসলাম মানার কারণে যেমন দুর্বার কঠিন আন্দোলন বিশ্ব নবীর বিরুদ্ধে গড়ে তুলেছে, এই কোরআনের সমাজ ব্যবস্থা যারাই চালু করতে যাবে হয় ওদের জেলে সারাটা জীবন কাটবে, না হয় তাদের পিটন খাওয়া লাগবে, না হয় তাদের ঘর বাড়ি দুয়ার ছাড়া লাগবে, না হয় তাদের এলাকার মধ্যে শান্তিতে আরামে ঘুমাতে পারবে না, না হয় বিভিন্ন ষড়যন্ত্রের মধ্যে সে পড়ে যাবে। অবশ্যই এগুলো হবে, শিওর এগুলো আসবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দিনের দাওয়াত সহজে দিতে পারেন নাই, আরামে ল্যাফের ভিতরে ঘুমাইয়া পরের দিন সকালবেলা গিয়ে দাওয়াত দিয়েছেন এমনটা হয় নাই। নবীজি নির্যাতনে নির্যাতনে নিষ্পেষিত হয়ে গিয়েছিলেন আর আতঙ্ক জীবন যাপন করেছিলেন। আমার নবী মুশরিক কাফেরদের জন্য চিন্তাশীল হিসাবে কাজ করেছেন। সকল সময় চিন্তা তার মাথায়, কে যে কোন দিক থেকে আক্রমণ করবে, কিভাবে যে আসবে, কিভাবে প্রতিহত করব, কিভাবে নিজে বাঁচবো, কিভাবে সাহাবা একরাম বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা ছিল। ওখানে মারল পাথর, ব্যাক হয়ে আসলো আল্লাহর নবী, বাজারে নির্যাতিত নিষ্পেষিত হয়ে গেল। ওখান থেকে ব্যাক হয়ে আসি বাসায় থাকলেন, গোপনে গোপনে নামাজ আদায় করলেন, গোপনে গোপনে ইসলাম প্রচার করলেন, এরপরে আত্মগোপন করে নবীজি থাকলেন। তারপরে আল্লাহর হাবিব ধীরে ধীরে পর্যায়ক্রমে মক্কার মাটিতে এই কোরআনকে প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে যখন বুঝিয়ে ঢুকিয়ে দিলেন, তখন মক্কার কাফের মুশরিকরা ওই মক্কার মাটি থেকে পালাতে বাধ্য হয়ে গেল। আমার ভাইয়েরা, ঠিক ওই সময়ের মধ্যে আবু জাহেল ডাক দিয়ে দিল, কোথায় আজ মুহাম্মদ, কোথায় আজ তার সাহাবায়ে কেরাম? আমাদের নতুন ধর্ম এখানে সে চালু করে যাচ্ছে, আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি পড়িয়ে দিচ্ছে, এটা কখনো বরদাস্ত করা যাবে না। মুহাম্মদকে আমাদের ক্ষান্ত করতেই হবে, থামাতে হবে, প্রয়োজনে হত্যাও করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? দেশে মামলা দিয়ে যখন পারে না, দু চারটা মামলা দেয়, জামিন হয়ে যায়, আবার তখন ধরে, আবার চেষ্টা চালায়, আবার নতুন নাটক করে ঢুকায়, আবার যখন ওটা পারে না তখন দেশ থেকে বাতিল করার জন্য, বের করে দেওয়ার জন্য সর্বাত্মক নাটক চলে, বিভিন্ন কাহিনী চলে। এই দেশে শুধু রাজনীতি নাই, আছে শুধু কূটনীতি। কথা বলেন ঠিক কিনা? আছে শুধু কূটনীতি। ও ঘরে অঘরাজ নিহিতি, দেশের তো 12টা বাজাইলি। ও ঘরে অঘরাজ নিহিতি, দেশের তো 12টা বাজাইলি। রাজনীতি রহি ধহি রাহা পাল, বাগে সুলকাহে বকুড়ির গাল। ঠিক কিনা? বাঘ এসে ছাগলের গাল চুলকায়। রাজনীতি রহি দহি রাহা পাল, বাগে চুলকাহে বকুড়ির গাল। তোমাহে তো নিতে হে পারি নিহি রে অঘরাজ নিহিতি, দেশের তো 12টা বাজাইলি। রাজনীতির নামে কোরআন হাদিস বলেন সমস্যা নাই, রাজনীতি করবেন না। ওয়াজের নামে রাজনীতি করবেন, একটা ফালতু স্লোগান পাইছি এটা। কথা বলেন কথা ঠিক কিনা? ফালতু স্লোগান কয় হুজুর ওয়াজ করেন, রাজনীতি করবেন না। আরে মিয়া, আপনিও এদেশে জন্ম নিয়েছেন, আপনি এদেশের নাগরিক, আমি মৌলবীও এদেশের নাগরিক নাকি? আমার জন্ম এদেশে হয় নাই নাকি উড়ি আসছি? রাজনীতি সবাই করতে পারে, কেউ সুস্থ রাজনীতি করে, কেউ অসুস্থ রাজনীতি করে।
কথা বলেন, কথা ঠিক কি না? আপনারা রাজনীতি করেন, সমস্যা নেই, আমরা কোরআন নীতি করি। আমরা তোমাদের মতো পচা নীতি চালাই না, আমরা শুধু কূটনীতি করি না, আমরা নীতি চলি, নীতি মানি শুধু একজন, আর তিনি হলেন আল্লাহর। আর কারো নীতি আমরা মানি না, ঠিক কি না? কারণ আমরা আল্লাহর দুনিয়ায় থাকি, আমরা আল্লাহর আইন কারণ মেনে চলার চেষ্টা করি। তাতে যা কিছু করেন করে যান, সমস্যা নেই, ঠিক আছে? কথা কি বোঝা যায়? তাহলে এই দাওয়াত আসলে কি সোজা বিষয়? দাওয়াতটা কি সোজা? যখন এই অবস্থা মানুষগুলো বুঝতে পারলো ইসলাম ঠিক এই রকম, এই দেশে যখন এক একজন আলেমের আলোচনা শোনার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে যায়, তখন ওই মানুষটাকে নিয়ে এই দেশের কিছু স্প্রিং নেতা ষড়যন্ত্র শুরু করে দেয়। যেই আলেম হোক, যে বাজারায় কোরআনের কথা বলবে, মানুষ আসবে, ওখান থেকে মানুষগুলোকে কিভাবে বিমুখ করা যায়, এই ষড়যন্ত্রে এই কূটনীতিবিদগুলো রেডি, ঠিক কিনা? এখন ভাইরা ঠিক ওই রকমে আবু জাহেলও কিন্তু একটা কর্মকাণ্ড করেছিল, বলেছিল দিন যত যায় ইসলামের লোক তার সংখ্যা বেড়ে যাবে, এইটা অন্তত আমি আবু জাহেল চাই না। আবু জাহেল সলা পরামর্শ করে বলল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আবু জাহেল বলতেছে, আজ থেকে এই জায়গায় আর কোনোদিনও وقال الذين كفروا কাফেররা লা তাসমাউ লিহাযাল কোরআন, বক্তব্য দিয়ে বলতেছে কোরআন শোনা যাবে না, কোরআন বলা যাবে না। যারা কোরআন বলবে আর শুনবে ওই মানুষগুলোকে ধরা হবে, আর ধরে ক্ষান্ত থাকা হবে না, ওদের লাঞ্ছিত করে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওই দিন বলা হয়েছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, শোনা যাবে না, শ্রবণ করা যাবে না। আর এই সমাজে হয়েছে 144, কোরআনের নামে রাজনীতি করা যাবে না, ঠিক কিনা? কথা কিন্তু একই। ওই সময় ডিজিটাল দেশ ছিল না, এই সময় ডিজিটাল, এই জন্য কথাটা একটু পরিবর্তন হয়ে গেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা কি ঘুমাচ্ছেন? ঘুমান ঘুমান। তাহলে আমার ভাইয়েরা, আইন তৈরি করলো শোনা যাবে না। ওই রাতেই কিন্তু সূরা তাহা নাজিল হচ্ছে। বিশ্বনবী যেই ঘরের মধ্যে তেলাওয়াত করেন, ওই ঘরের পাশে আবু জাহেল নিজেই রাতের বেলা গিয়েছে, গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেছে। আল্লাহু আকবার। আপনারা দেখবেন যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিপক্ষে কথা বলার চেষ্টা করে, আপনারা দেখবেন ওরাই স্টেজের সামনে এসে বসে থাকে, ওরাই প্রধান অতিথি হয়, ওরাই সেক্রেটারি, ওরাই সভাপতি, ওরাই কোষাধ্যক্ষ, ঠিক কি না? এটা আবার কোন নীতি বাপু, কিছুই বুঝি না। আমার ভাইয়েরা, ঠিক ওই রকমই দিনের বেলা আইন তৈরি করলো, শোনা যাবে না, বলা যাবে না, শ্রবণ করা যাবে না। ওই রাতের বেলায় আবু জাহেল নিজেই গিয়ে ঘরের কাছে দাঁড়িয়ে শুনতেছে। আল্লাহু আকবার। আর বিশ্ব নবীর প্রতি আয়াত নাজিল হয়ে গেল, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটি এমন কিতাব, এটি এমন গ্রন্থ যার সংস্পর্শে যাবে সেই আলোকিত হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার।
তেলাওয়াতটা শুনতেছে কে? আরো জোরে বলেন। এ কোরআনের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন আগের দিনে করলো কে? আর সেই রাতেই শুনতেছে কে? প্রমাণ পেয়েছেন? যারাই আজ বলে কোরআনের ওপরে 144, দেখবেন ওদের বাবা মা মরলে আলেম ছাড়া জানাজা হয় না। যারাই বলতেছে কোরআনের নামে রাজনীতি করা যাবে না, ওরাই আবার মাহফিল তৈরি করে বলে হুজুর কাহিনী করবেন, ওয়াজ কইবেন, ওগুলা কইবেন না। তাহলে কাহিনী কি রে? কাহিনী কি আর ওয়াজ কি আর তাফসির কি? মানে লাউয়ের নাম কদু, কথা বলে না কেন? কথা বলছে না কেন? লাউয়ের নাম কদু, ঘাড়ের নাম গর্ধনা ছাড়ার কিছুই না। কোরআনের আলোচনা করতে গেলেই প্রেক্ষাপট আসবে, আর ওই প্রেক্ষাপটের সঙ্গে মিলে গেলে ওই যুগের জাহেলদের জীবনের সঙ্গে মিলে যায়। আর ওই জাহেলদের যারা সাগরিদ হয়ে জীবন যাপন করে এদেরও কিন্তু মিলে যায়। এরা তখন বলে আমাদের হুজুর গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কোরআন বলছে মিদাদাল লিকালিমাতি রাব্বি, এটি এমন একটা মিদাদ, এমন একটি কালাম, কালেমা, যার মধ্যে সব কিছু আছে, প্রত্যেকটা যুগের মানুষের জীবনের সঙ্গে মিলে যাবে। জোরকান আল্লাহু আকবার। আইনটা তৈরি করলো আবু জাহেলরা। ওই ঘরের পাশে ওই রাতের মধ্যে আবু জাহেল ভাবছে একটু পরে বাসা যাব, এই একটু পরে যাব, একটু পরে যাব, এভাবে বলতে বলতে যে ফজরের আজানের সময় হয়ে গেল, আবু জাহেল নিজেই টের পায়। নিজের কন্যা আল্লাহু আকবার। ও নিজেও ভাবতেও পারে নাই যে সারাটা রাত আমার দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। ও শুনতেছে পিছনে কিন্তু ওর আর এক বন্ধু আছে, উতবা, সায়বা, এরাও কিন্তু ওখানে। যখন সর্বশেষ তেলাওয়াত করতে করতে বিশ্বনবী থেমে গেলেন, আবু জাহেল যখন বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছেন, পিছনে পাছাবেন, পিছে যাচ্ছেন, চট করে আর একজনের পিঠের মধ্যে ঠাস করে লেগে গেল। কি ব্যাপার, কে? আবু জাহেল তাকায়া দেখে তো এটা উতবা। কি ব্যাপার উতবা, তুমি এখানে কেন? উতবা বলতেছে ও আবু জাহেল তুমি এখানে কেন? আবু জাহেল বলতেছে দেখো আমি আসছি অন্য কাজের জন্য। উতবা বলতেছে তুমি কি কাজের জন্য আসছো তাও তো জানি। সব জায়গায় নেতামি চলে না, সব জায়গায় কিন্তু নেতৃত্ব চলে না। ও নেতা, আপনি যে আজকে দিনের বেলা আইনটা তৈরি করলেন শোনা যাবে না, তা আপনি নিজেই যে শুনতেছেন, এটা যেন আর কেউ না শোনে, এটা যেন আর কেউ না শোনে, এটা কাউকে বলা যাবে না। দেখা যাচ্ছে নিজে নিজে বলতেছে 144 করে দিলাম। উনি নিজেই বলতেছে কোরআনের আলোচনাটা বন্ধ করা হলো, কোনো পারমিশন নাই। ভাই আমার কোনো দোষ নাই, কমিটির লোকদের বোঝাচ্ছে ভাই আমার কোনো দোষ নাই। অন্য আর একজন লোক আমার এভাবে বলছে যার কারণে এটা করছি আমি। আর ওই বেটা যদি তোমারে বলে যে তুমি পায়খানা খাও, তাহলে কি তুমি পায়খানা খাবা? কথা বলে না কেন? নিজের বিবেককে কাজে লাগাও। ওই চাকরির বুকে লাথি মেরে বের হয়ে এসে পানের দোকান দিয়া খাও, অন্তত পরকালে আল্লাহর জান্নাতটা কপালে মিলবে। কিসের প্রমোশনের লোভ, কিসের টাকার লোভ, কিসের পদবীর লোভ, সব বাদ দিয়ে দেন। বাদ দিয়ে ইমানটা অন্তত ধরে থাকেন, কপালটা ভালো হবে। ঠিক কিনা? আবু জাহেল বেড়েই বলতেছে কি ব্যাপার, আর কি বসছে না তো? ওখানে বের হয়ে গেল সাহেবা। কি ব্যাপার তুমি কেন এখানে? কয় যে কাজের কাজই আমিও সেই কাজের পাজি। কি কন? আমি তো কোরআন তেলাওয়াত শোনার জন্য এসেছিলাম। ওরা 4 জনে মিলে বলতেছে আমিও এসেছিলাম রে ভাই। আজকে দেখলাম মোহাম্মদ নতুন কোনো কিছু বলে নাকি, তা আজকে দেখলাম আবার নতুন কিছু বলেছে। আজকের কবিতাটা যে এতই বেশি মজা লাগলো আর তুলনা হয় না। এরা বলতেছে আর
এই আইনটা রাখা যাবে না। দেশের মধ্যে জনপদের ভিতরে এই আইনটা বাস্তবায়িত করা যাবে না। যেহেতু আমরা নিজেই শুনি, আমাদের নিজের আত্মার মনের খাদ্য এই তেলাওয়াতটা, মোহাম্মদের মুখের কথাগুলো এতই যে ভালো লাগে, এতই যে মধুর লাগে রে, এই আইন সমাজে বাস্তবায়ন করলেও মানুষ লুকায়া শুনবে, কিন্তু আমরা কাউকে প্রশাসন দিয়ে থামাতে পারবো না। যতই আপনি আইন তৈরি করেন, কোরআন শোনা যাবে না, 144 মৌলবীদের জেলে ঢুকাও, তত এগুলো বেড়ে যাবে। কথা বলছেন কেন? যত চাপাচাপি হবে তত মানুষ ইসলামের দিকে ধাপিত হবে, এটাই স্বাভাবিক। আমার ভাইয়েরা, শুধু এখানে শেষ তা কিন্তু না। তাহলে এই কোয়ালিটির মানুষ যারা আছে, যাদের সঙ্গে এই সম্পর্কগুলো রয়েছে, যারা কোরআনের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, রসুল বিদ্বেষী, ইসলাম বিরোধী, এই মানুষগুলো থেকে আমাদের আলাদা হওয়ার দরকার আছে না নাই? কথা বলে না কেন? আমি সেদিনের আয়াতটা পড়েছিলাম, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, কিছু মানুষ আছে কাফেরদেরকে আউলিয়া, অন্তরঙ্গ বন্ধু বানায়, মিন দুনিল মুমিনিন, ওরা মুমিনদেরকে মাইনাস করে চলে, ওই মানুষগুলোর সঙ্গে মুমিনদের সম্পর্ক রাখা যাবে না। কথা বুঝতে পেরেছেন? ওই সৎ সঙ্গে স্বর্গে বাস, আর অসৎ সঙ্গে যে সর্বনাশ। আসলে নমরুদের কথা বলছিলাম, ও কিন্তু এত বড় শয়তান ছিল না, ওর শয়তান কেউ বানাইছে। কথা বলছে না কেন? এরপরে ফেরাউন যে আছে, ও আসলে কিন্তু এত বড় সেও শয়তান ছিল না, তাকে নিশ্চয়ই কেউ শয়তান বানাইছে। ঠিক কিনা? যেমন আপনাদের বলতে চাচ্ছি, ফেরাউন আসলে ছোটবেলা অনেক ভালো ছিল, যথেষ্ট ভদ্র লোক ছিল, কোনো মানুষের কোনো ক্ষতি করে নাই। যখনই এই ফেরাউনের সাথে এসে মিলিত হয়ে গেল তার নিজের খালাতো ভাই হামান টাকুয়া। হামান টাকুয়ারে চেনেন? কত টাকুয়া নেবেন? এই টাকুয়াগুলো শুধু ওই রকমেরই হয়। কথা বলে না কেন? যত টাকুয়া আছে সব ওই মাল। কত মাল নিবেন? ঠিক কিনা? এই রকম ছিল টাকুয়া হামান। টাকুয়া হামান প্রায় ছোটবেলা থেকেই তার খালাতো ভাই ফেরাউনকে ডাক দিয়ে বলতো, ফেরাউন খালাতো ভাই, বেশি ভালো হওয়ার কোনো দরকার নাই, বেশি ভালো মানুষের কিন্তু খাওয়া নাই, বেশি ভালো হওয়ার দরকার নাই, চল মানুষের ফল ফসলগুলো নষ্ট করে দেই, মানুষের এই করি সেই করি হাবি জাবি বলে মানুষের বিশাল বড় ক্ষতি করেছিল। আর এক পর্যায়ে এমন শয়তান হয়ে গেল, ওর লাশটাকে আজও পর্যন্ত আল্লাহ পুটকি মাছের মতো শুটকি বানায় মিশরে রেখে দিল। কথা বলেন, কথা ঠিক কিনা? যত ইসলাম বিদ্বেষী, এদের নাম ইতিহাসের পাতায় অন্তরের ভিতরে গাঁথা হয়ে গেছে। ঠিক কিনা? এটা লেখা লাগবে না, মানুষের অন্তরে লেখা হয়ে গেছে। এই কথাই লেখা কোনোদিনও মিশবে না, জাতি কোনোদিনও ভুলবে না যে ওরা জালেম। আমার ভাইয়েরা, তাহলে ওই ব্যক্তির নামে সূরা নাজিল করার কারণটা কি আপনার বুঝতেই হবে। এত বড় বড় লিডার পার্সন ছিল, এত বড় বড় কাফের ছিল, ওদের বিরুদ্ধে সূরা নাজিল হয় না। আরে আবুল আহাবের বিরুদ্ধে সূরা নাজিল হয়, কারণটা কি? নিশ্চয়ই তার কোনো বিশেষত্ব ছিল,
তার আলাদা কিছু গুণ ছিল, কথা বলেন ঠিক কিনা? এই আবুল আহাবের অতিরিক্ত কিছু গুণ ছিল, খারাপ গুণ। সেগুলো হলো, আসলে সে যে ইসলামের বিরোধিতা করত ভিতরে ভিতরে, এবং প্রকাশ্যেও সে ইসলামের ক্ষতি করত। এমন কি বলতো, মুহাম্মদ তুই না থাকলে সবচেয়ে বেশি ভালোই হয়। আর যারা আলেমদেরকে হত্যা করে, মামলা দিয়ে জেলে ঢুকায়, তারা এগুলো দিয়ে প্রমাণ করতে চায় এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজ, আমরা তোমাদের ভালোবাসি না। তোমরা কোরআন বলা বন্ধ করো, কোরআন মানুষের কাছে প্রচার করা বন্ধ করো। বলতে হবে না এগুলো আমরা পছন্দ করি না। ওই অ্যাডভার্টাইজগুলো করার কারণ তারা ইসলামকে ভালোবাসে না। এই কোয়ালিটি সম্পূর্ণ লোকের জন্য সূরা নাজিল হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দিয়ে বলছেন, ও চাচা, আপনি আমার আব্বাজান। আমার আব্বাজানকে আমি ছোট্টবেলা হারিয়ে ফেলেছি। আমি দেখি নাই, বাবার মুখটা কখনো আমার মনে পড়ে না, আমার চোখের সামনে আসে না। শুধু আপনার মুখটা দেখে বাবা মনে করে আমি চলাফেরা করি। এই মক্কা মদিনায় বাবা মা না থাকলে চাচা এবং চাচির ঘরে আমাদের মতো সন্তানগুলোর লালন পালন হওয়ার কথা। কিন্তু চাচা আপনি কি করে যাচ্ছেন? আমি নতুন দিনের দাওয়াত দেই, এই জন্য আপনি আমার বিরোধিতা করে যাচ্ছেন, এমনকি প্রকাশ্য দিবানাকে মানুষের সামনে আপনি নিন্দা করেন। ও চাচা, আল্লাহর হস্তে এটা করবেন না। আপনার যদি পছন্দ না হয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই যে আমার আল্লাহর অর্ডার, এই দাওয়াত না দিলে রিসালাতের দায়িত্ব আমার পালন হবে না, আমার বলতেই হবে। সর্বশেষ বিশ্বনবী ভাবলেন, যদি এই আবুল আহাবের দুই ছেলে আছে, উতায়বা এবং মুআত্তাব, এই দুই ছেলের সঙ্গে যদি বিশ্বনবীর দুই মেয়েকে বিবাহ দেওয়া হয়, তাহলে সম্পর্কটা একটু গাঢ় হয়ে যায়, আত্মীয়তার বন্ধনটা আরো দৃঢ় হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী এক সিদ্ধান্তে উপনীত হলেন, দুই মেয়েকে দিয়ে আবুল আহাবের দুই ছেলেকে বিবাহ দিবেন। সিদ্ধান্ত পাক্কা হয়ে গেল, বিবাহ দেওয়া হলো। দিন যতই যায় ইসলামের বিরোধিতা ততই বেশি আবুল আহাব চালিয়ে যায়। ওদের শুধু একাই ইসলামের বিরোধিতা করে তা কিন্তু না। আবুল আহাব যেমন শয়তান, তার সে ডাবল শয়তান ছিল তার বউ। বউ চেনেন? কথা বলে না কেন? চিনেন? ও কি শয়তান ছিল, ওর সে ডাবল শয়তান ছিল ওর বউ। বলে, আমি কোন বাপের বেটির আমার চিনিস? প্রতিশোধ ছাড়া আমি বুঝি না। যতদিন প্রতিশোধ দেব না ততদিন আমি ছাড়ব না। তাদেরকে কোথায় মরিস মর দেখার টাইম নেই, ঠিক কিনা? প্রতিশোধ প্রতিশোধ, এই প্রতিশোধ নেওয়া যতদিন মানুষ ছাড়বে না ততদিন সমাজ এবং রাষ্ট্রের মানুষ শান্তি এবং নিরাপত্তাহীনতায় ভুগবে। কথা বলেন ঠিক কিনা? এই আবুল আহাব প্রত্যেকটা দিন বিরোধিতা করে যায়। তার স্ত্রী উম্মে জামিল তার নাম, এই উম্মে জামিল প্রত্যেকটা দিন বাসার ভিতরের ময়লা আবর্জনা জঙ্গল জাবুড়াগুলো আল্লাহর হাবিবের দরজার মধ্যে ফেলায় দিত, আঙ্গিনায় ফেলায় দিত। বিশ্বনবী দরজার সামনে এসে মাথাটা চাড়া দিয়ে বলতেন, ও চাচি গো, ও চাচারা, আপনারা কেমন প্রতিবেশী আমার, আপনারা কেমন চাচা চাচি। আপনারা জানেন না আমার বাসায় ছোট ছোট কচি কাঁচাগুলো আছে, এগুলো ফালার কারণে তাদের পায়ের মধ্যে বিঁধে যেতে পারে, অসুবিধার সৃষ্টি হয়। আপনারা কেমন চাচা চাচি বলেন তো? তখন এই উম্মে জামিল দরজার সামনে উকি দিয়ে বলে, মোহাম্মদ,
তুমি কি এগুলো দেখার পরেও বোঝো না আমরা তোমারে ভালোবাসি না, আমরা তোমারে পছন্দ করি না? তুমি এখনই যাও, এখনই সরে যাও, তাহলেই আমরা বড় বেশি ভালো থাকব। ঠিক কিনা? আজ যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ জানি, নামটা হবে তোমার মৌলবাদ। ঠিক কিনা? আফগানে হামলা করে চলবে কি না? এগুলো বলার দরকার নেই। মানুষ কবে যে হুজুর ওয়াজ করতেছি, এর মধ্যে আবার আফগান আসিল কেমন করি? ঠিক কিনা? যত জ্বালা হুজুরের, ওয়াজ করতেছি, ওয়াজে চলো। ঠিক কিনা? চলবে ভাই? তাহলে এই লোকটার কিছু বিশেষত্ব ছিলই। এই লোক সব সময় এমন কিছু কাজ করত আর বলতো, তুমি কি বোঝো না যে আমরা তোমারে ভালোবাসি না? এখনো কি দেশের মানুষের বুঝতে অসুবিধা কি যে এরা কোরআন হাদিস ইসলাম আলেম ভালোবাসে না? এরা আবার কারা? আমি কি কারো কোনো নাম বললাম? যারা ইসলাম বিদ্বেষী তারা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে এবার দেখেন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেয়েদের খোঁজ খবর রাখছেন। মেয়েরা বলতেছে, আব্বাজান আপনি ইসলামের দাওয়াত দেন। আমার শ্বশুর যতটা রাগ হয় না, তার চেয়ে বেশি ডাবল রাগ আমার শাশুড়ি হন, মানে উম্মে জামিল বেশি অপছন্দ করে। ও আব্বা, আপনি যখন দাওয়াত দেবেন তখন অন্যথায় গিয়ে দাওয়াত দিবেন। আমাদের এই বাসার সামন দিয়ে আপনার দাওয়াত দিতে হবে না, আপনি অন্যথায় গিয়ে দাওয়াত দিবেন, কোনো সমস্যা নেই। আর আপনি যখন আমার বাসার সামন দিয়ে গিয়ে ইসলামের দাওয়াত দেন, তখন এর তীব্র জ্বালা যন্ত্রণায় অত্যাচারটা আমার উপরে সংসারে বেড়ে যায়। ও আব্বা, আপনি ইসলামের দাওয়াত দেন, এই জন্য আমার শাশুড়ি তার সন্তানদেরকে অর্থাৎ আমার স্বামীকে ওরা প্রেশার ক্রিয়েট করে বলে, যদি তাড়াতাড়ি মুহাম্মাদের মেয়েদের তালাক না দাও, মুহাম্মাদের মেয়েদেরকে যদি তোমরা বাসা থেকে বের না করো, তাহলে তোমাদের ফ্যামিলিতে, তোমাদের সংসারে, তোমাদের ঘরে আমরা থাকবো না। এইভাবে প্রেশার ক্রিয়েট করে আর বলে, তাড়াতাড়ি মুহাম্মাদের মেয়েকে তাড়িয়ে দাও। এক পর্যায়ে এক জামাই তো এসে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে মুখের থুতু নিয়ে নিক্ষেপ করে দিয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। নিক্ষেপ করার সময় বলছিল, মুহাম্মদ আপনি আমার শ্বশুর, আমি আপনার ওপরে এবং আপনার ইসলামের ওপরে থুতু মারি। থুতু নিক্ষেপ করে দিয়েছিল। রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দ্বারা থুতু থেকে আল্লাহর হাবিবকে নিরাপত্তা দান করে দিলেন। আল্লাহ পাকের হাবিব ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, তোমার মতো কুলাঙ্গারের ওপরে, তোমার মতো কুলাঙ্গার জামার ওপরে আল্লাহর গজবের লাঞ্ছিত একটা কুকুর আল্লাহ নিয়োগ করে দিক। আল্লাহর হাবিব বলতে দেরি, কবুল হতে দেরি হলো না। আল্লাহু আকবার। আজকে যে আলেমরা নির্যাতিত, আলেমরা, নামাজিরা, মুসলমানেরা, ইমানদারেরা যে মনে মনে যে বদদোয়াটা দিচ্ছে, এগুলা কিন্তু চান্দুদের মতো কিছু লোকদেরকে গিয়ে লাগে। কথা বলেন ঠিক কিনা? এই লোকগুলাকে গিয়ে আশেপাশে কিছু লাগে, এগুলা দুনিয়াতে কিছু অ্যাডভার্টাইজ। আপনি শুধু মরেন, মরার পরে এর মজাটা টের পাবেন। মানুষ যে অন্তর দিয়ে ঘৃণা করে, এগুলো তার প্রধান অ্যাডভার্টাইজ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্বনবী বদদোয়া দিয়ে দিলেন। আবু লাহাব শুনেছে, তার ছেলেরা বলল, আব্বা আজ শ্বশুরের ওপর থুথু নিক্ষেপ করেছিলাম,
তুমি যে ইসলামকে পছন্দ করো না, আমার মা যে ইসলামকে সহ্য করতে পারে না, সেই ইসলামের কথা আমার শ্বশুর বলে। এত বড় স্পর্ধা আমার শ্বশুরের সামনে দাঁড়াইয়া আমি তার ইসলামকে এবং আমার শ্বশুরের ওপরে আমি থুতু নিক্ষেপ করেছি। জোরে কর নাউজুবিল্লাহ। বাপ বড় মস্ত বড় খুশি মিষ্টি বিলায়, ঠিক কিনা? আলেমরা মরে আর এরা মিষ্টি বিলায়, তার মানে এরা হচ্ছে জালেম। কথা বলেন, কথা ঠিক কিনা? আলেমরা কষ্ট পায় যখন, তখন তৃপ্তি যাদের লাগবে বুঝতে হবে ওটা জালেম। আর যখন আলেমের চোখের পানি, মুসলমানদের চোখের পানি টপ টপ করে পড়ে রে, আমার জাতি ভাইয়ের চোখ থেকে যখন পানি ঝরবে, তখন আমার অন্তরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ার কথা, ঠিক কিনা? তারা মিষ্টি বিলায় মানেটা কি, কি বোঝেন আপনি? কি ওরা জালেম, এইটাই তো কথা। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব এই দিনের দাওয়াত দেয় বলেই পদে পদে তিনি লাঞ্ছিত হতে যাচ্ছিলেন, কিন্তু রক্ষা করেছিলেন কে? আরো জোরে বলেন। আজকে যারা কোরআনের পাখিটাকে মিথ্যে অপবাদ দিয়ে যারা 10টি বছরেরও বেশি সময় ধরে রেখেছে, ওই লোকটারে 10 মিনিটের জন্য ছেড়ে দেন, আর আপনারা যতগুলো নেতা নেত্রী আছেন, প্রধান যারা আছেন, সবাই এক মাঠে থাকেন, কার জনসত্তা বেশি হয়? উনি নাকি ধর্ষক, উনি নাকি জেনাকার, তো কার বেশি লোক হয়? প্র্যাকটিক্যাল একটু মাঠে আইসুন তো দেখি। কথা বলে না কেন? সেইটাই তো আসবেন না। ফুটবলের মাঠে ফুটবল খেলা শুরু হয়ে গেছে, এখন এক দল মানে নিয়ে সন্ধি করে, মানে বাটপাড়ামি করে বলতেছে গোল। মানবেন তোমরা? যারা গ্যালারিতে বসে আছেন, যারা নিয়ে সন্ধি করে বলে গোল, আর শ্রোতারা এরা কি দেখে নাই? শ্রোতা কি মানবে? শ্রোতা বলবে এই ব্যাটার ঘর বাটপার। কথা বলেন, কথা ঠিক কিনা? নিয়া সন্ধি করে, ঠিক কিনা? আসলে কে নিয়ে সন্ধি করে আর কে হক, এটা কিন্তু শ্রোতারা আমরা ভালোই জানি, ঠিক কিনা? আমরা ভালো বুঝি এগুলো। আমার ভাইয়েরা, সেই দিন আবু লাহাব তার সন্তান উতাইবা এবং মুআত্তাবকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছে, ও সন্তানেরা, আমি মুহাম্মাদের বদদয়ে বড় বেশি ভয় পাই রে, আমার বড় ভয় লাগে, খুবই সাবধান। সন্তানকে নিয়ে বাণিজ্যে কাফেলা নিয়ে বের হলেন। আবু লাহাব সাথী সঙ্গী বন্ধুদেরকে বললেন, আমার সন্তানদের প্রতি তোমরা ভালোভাবে খেয়াল খবর রেখো, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সন্তানের জন্য বদদোয়া করেছে। কেউ যদি মুহাম্মদকে না চিনে, আবু লাহাব এবং আবু জাহেল কিন্তু অরিজিনালে চিনে। কথা বলে না কেন? একবার এই আবু জাহেল বিশ্ব নবীকে মানে আল্লাহর হাবিবকে মানতে চায় নাই, নবীজি একটা বিচার করে দিয়েছিল। তখন আল্লাহর হাবিব তার সামনে গিয়েছিল, ও নিজের চোখে দেখতে পেল অনেক বড় একটা উট যেন এসে আমারে খেয়ে ফেলবে। এমনটা দেখে বলতেছে, মুহাম্মদ আমি রাজি। যখন আল্লাহু আকবার, কথাগুলোর মনে আছে বহুত আলোচনা, সেই দিকে যাচ্ছি না। আজকে একটি বিষয় নিয়ে যাচ্ছি, সেটি হলো সৎসঙ্গ আর অসৎসঙ্গ। আমার ভাইয়েরা, সেই দিন এই সন্তানদেরকে নিয়ে আবু লাহাব বাণিজ্যে কাফেলা নিয়ে গেলেন ব্যবসার জন্য। পথের মধ্যে সন্ধ্যা ঘনিয়ে গেল, রাত ঘুটঘুটে হয়ে গেল, অন্ধকার। সন্তানদের জন্য, নিরাপত্তার জন্য বন্ধুদেরকে বললেন, আমার সন্তানদেরকে তোমরা মাঝখানে রেখে দিয়ে অবশ্যই উটগুলোকে চতুর্দিকে তোমরা বসিয়ে রেখে দিও, কারণ আমি মুহাম্মাদের বদদোয়ায় বড় বেশি ভয় পাই। বড় টেনশন হচ্ছে, মুহাম্মদ আমার সন্তানদের জন্য গজবের কুকুর নিয়োগ করে দিয়েছে। কি দিয়েছে? কুকুর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কুকুর নিয়োগ করে দিতে পারেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি কাজ যারা করে, তাদেরকে যারা লাঞ্ছিত করে, তাদের জন্য তো আরো পাগলা কুকুর আল্লাহ নিয়োগ করে দিতে পারে। কথা বলে না কেন? এ কোরআন কি শুধু ওই যুগের জন্যই ছিল নাকি কিয়ামত পর্যন্ত? এর আইন বহাল থাকবে কত দূর পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ যদি কুকুর নিয়োগ করে দিয়ে থাকেন, তাহলে বুঝে নিতে হবে যে এদের পিছনেও কুকুর আছেই। কখন যে কোথায় যে কি করবে আল্লাহই ভালো জানে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি কি ভুল বললাম ভাই? কোরআনের তথ্য যেভাবে দিচ্ছে সেভাবে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে পরে সন্তানকে চতুর্দিকে বেষ্টন করে রেখে দিয়েছে। রাতের বেলা দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা আর দোয়া কখনো মিক্স গেল নাকি? একটাবার ভেবে দেখেন ও পাবনাবাসী, আল্লাহর হাবিবের কথাটা আর দোয়াটা কারেন্টের মতো লেগেছে। রাতের বেলা একটা জঙ্গলের ভিতর থেকে হিংস্র প্রাণী বেরিয়ে এসে মুআত্তাবকে ধরে চিবিয়ে কলিজাটা বের করে খেয়ে মাটির সাথে রক্তাক্ত করে ফালাই দিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে চতুর্দিকে ঘোড়ার বেষ্টনী করে রাখা, সব ঠিক আছে, কিন্তু সন্তানের কলজা আর তার দেহটাকে মাটির সাথে ছিন্ন ভিন্ন করা। আল্লাহু আকবার! গুলিটা কে করেছিল? আরো জোরে বলেন, গুলিটা কে করছে? আমার ভাইয়েরা, এটা কি মিক্স দেওয়ার কথা? মিক্স দেওয়ার কথা না। আল্লাহর হাবিব সর্বকালের জন্য অভিশাপ দিয়ে রেখে দিয়েছেন, যারাই আমার দাওয়াতি কাজে এই অবস্থা করবে আমি তাদের জন্য হিংস্র কুকুর নিয়োগ করে দিলাম, আল্লাহর পক্ষ থেকে চেয়ে নিলাম। আল্লাহু আকবার! শুধু এখানে যে কুকুরে নিয়োগ করে ক্ষান্ত হলেন বিশ্বনবী তা কিন্তু না, আরও আছে। দেখেন আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাসায় আছেন, হঠাৎ করে মেয়েটা বাসায় চলে আসলো। আসার পরে বলতেছে, আব্বা আপনি এই দিনের দাওয়াত দেন বলেই আজ আমারে বাসা থেকে তালাক দিয়ে বের করে দিয়েছে। আব্বা আর আমি জীবনেও কোনোদিনও ওই ফ্যামিলিতে ব্যাক হয়ে যেতে পারবো না। আপনার ইসলামের কারণে আমি আপনার মেয়ে আমারে তালাক দিয়ে বাসায় ব্যাক করে দিয়েছে। আব্বা আপনি কি পারলে অন্য দিক দিয়া ইসলামের দাওয়াত দিতে পারতেন না? আপনি আমার বাসার সামন দিয়ে প্রত্যেক দিন যাতায়াত করেন আর আপনার কালেমার দাওয়াত দিয়ে থাকেন, যার কারণে আমার শ্বশুরের চেয়ে বেশি রাগান্বিত শাশুড়ি হয়ে যায়। ও আব্বা আমারে তালাক দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর জীবনেও সেখানে যেতে পারবো না। বিশ্বনবী বললেন, মেরে আজকে আমার মেয়েটাকে ইসলামের দাওয়াতের জন্য তালাক দিয়েছে, এরপরেও যদি আমার দেহর ভিতর থেকে কলিজাটা বের করে দিত কেউ, তারপরেও আমি রাসূল এই দিনের দাওয়াত থেকে এক বিন্দু অতিবাহিত হতে পারবো না। আমি কখনো অতিক্রম এবং ব্যতিক্রম হব না, পিছপা হতে পারি না, কারণ এটি যে আমার আল্লাহর বাণী, আল্লাহ বলতে বলেছেন। আপনি যা কিছু করেন, আপনি জেলে দেন, পিটান, ক্রসফায়ার করেন, গুলি করেন, এই পথ থেকে কেউ সরবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? মরে যাবে, ও পিটাইতে পিটাইতে মেরে ফেলবেন, ও ঈমান বিসর্জন দেবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনি দড়িতে ঝুলাইয়া মারবেন, মারেন, জীবনও ভিক্ষা চাবে না। কথা বলে না কেন? কিচ্ছু বলবে না, সে কিছুই জানে না, কিচ্ছু বলতে পারবে না। দিনের পথে যারা দিয়ে গেল প্রাণ, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান। ওদের ডেকেছে আল্লাহ বলে শহীদ, মোরা জীবনের বিনিময়ে গাজী সেই তৌহিদ।
ওরা তো মোর সারা দিনে যে বেকার, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান, মৃত্যু বলো না ওরা খোদার মেহমান। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ওদের আপনি যাই করেন না কেন ওরা কি ছাড়বে এই পথ? ব্যাগ হয়ে আসবে? যা করেন করেন, সমস্যা নাই, ওরা মাওলার দিদারের জন্য রেডি আছে, ঠিক কি না? এই পাবনার মাটি কিন্তু সাধারণ কোনো মাটি না। এই পাবনার মাটিতে কোরআনের মূল মন্ত্রের প্রধান ব্যক্তিত্বরা মাটির নিচে ঘুমিয়ে আছে, জীবন ছেড়ে দিয়েছে। মরে যাব, মিথ্যার পক্ষে কখনো রায় দেব না। অনেক বুজুর্গ এ কোরআনের জন্য লাঞ্ছিত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, যাদের জানাজা বন্ধ করে দেওয়ার কথা ছিল, পরে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে যাওয়ার পরে প্রশাসনের মাথা খারাপ হয়ে গেল, হয়নি এমনটা? এই জায়গা কিন্তু সাধারণ জায়গা নয়। এই মাটির সন্তান ইসলাম প্রিয়, এই মাটির সন্তান ইসলামী সমাজ কায়েম করার জন্য এদেশে চেষ্টা চালিয়েছে। সেই জনপদের মানুষ পাবনাবাসী, আপনি অসৎ সঙ্গে স্বর্গ দিবেন, স্বর্গ পাবেন এইটা কিন্তু না। আপনি অসৎভাবে চলাফেরা করবেন, জান্নাত পাবেন সেইটা কিন্তু না। সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি অসৎ মানুষদের সঙ্গে চলাফেরা করবেন আর আল্লাহর জান্নাত পেতে চাবেন, আর আপনার ভাইরা কোরআনের পথে চলতে গিয়ে জীবন দিয়া এই মাটির নিচে ঘুমিয়ে আছে, এর সে বড় প্রমাণ আর কি লাগবে? কি লাগবে আপনার? পাবনাবাসী, এই আবুল আহাব তার সন্তানকে দিয়ে বিশ্বনবীর মেয়েটাকে তালাক দিয়ে বাসার থেকে বের করে দিল। আজ ইসলামী রাজনীতি করার কারণে, ইসলামী দল করার অপরাধে আত্মীয়দের মধ্যে ঝগড়া লেগে গেছে। এমনও ফ্যামিলি আছে না নাই? সংসারে ঝগড়া বেঁধে গেছে, মেয়ে তালাক দিয়ে দিয়েছে, মামলা হামলা হয়ে গেছে, শুধু ইসলাম এবং অন ইসলামিক নিয়মের জন্যে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন কেন জানেন? তার ছেলে ছিল, ছেলেটা ইন্তেকাম হয়ে গেলেন। তার এই দেয়ালের পাশে যে নিজের চাচাটা থাকে আবুল আহাব, তারে তো বের হয়ে আসি বিশ্বনবীকে একটু সান্ত্বনা দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু না, সান্ত্বনা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে কি যে খুশি, কি যে আনন্দ। মোহাম্মদের বেটা মারা গেছে, আর সে আনন্দের আর কি আছে বলেন? মোহাম্মদের সন্তান মারা গেছে, এর সে বড় আনন্দের আর কি হতে পারে? মোহাম্মদ শুধু মারা যেতে দেরি, আর ইসলামকে, মোহাম্মদকে, তার ফ্যামিলির লোককে একসঙ্গে ওরা কবর দিবে, এই চিন্তায় কাফেররা ব্যস্ত ছিল। ওরা বড় খুশি। এই আবুল আহাব বাসা থেকে বের হয়ে জানতে পারল তার ভাতিজার সন্তান মারা গেছে। সন্তানটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহেলের বাসার মধ্যে চলে গেল। এই নিচের নিম্নভূমির ওপরে একটি পাহাড় আছে, যারা হজ করতে গিয়েছেন দেখেছেন। পাহাড়টার নাম কি আপনারা জানেন? হ্যাঁ, আবু জাহেলের বাড়িটা কোথায়? জাবালে নূর নয়, আবু কুবায়েস। আবু কুবায়েস যে বাদশার বাড়িটা, যে জায়গাটা বর্তমান লাইব্রেরি বানানো আছে, ওই লাইব্রেরির ঘরটাই ছিল আবু জাহেলের। ওই ঘরের মধ্যে উঁচু জায়গা থেকে আবু জাহেল ওখান থেকে কিন্তু চতুর্দিকে ফলো করত, কাজ করে যেত। আবুল আহাব নিম্নভূমি থেকে ওপরের পাহাড়ে ওঠে আবু কুবায়েসের ভিতরে গিয়ে আবু জাহেলকে বলতেছে, ও নেতা, শুনছেন কি সুখবর? কয় কি খবর? সুখবর। কয় মোহাম্মদের ছেলে মারা গেছে। কি আনন্দ!
আজ একজন আলেম মারা গেছে বাংলাদেশে, কি যে মজার মিষ্টি খাও নাকি মিষ্টি বিলাও, হুজুরের ফাঁসি, মিষ্টি খাও, যে যত বেশি খাবার সব টাকা আমি দেবো নাকি। এই হচ্ছে আজ মুসলমানের ধ্যান ধারণা, এই হলো মুসলমানদের চিন্তা। এরা মুসলমান হয়ে মরবে না, এরা মুশরিক হয়ে কবরে যাবে। আল্লাহর হাবিব কাঁদতেছেন ভিন্ন দিকে এসে, নবীজির সামনে দাঁড়িয়ে বলতেছে, ও মুহাম্মদ, তোমার যে ছেলেটা ছিল সেও তো মারা গেল, তোমার সাহাবীরা যেদিন থাকবে না আর তুমি যেদিন থাকবে না, ওই দিন ইসলাম এবং তোমাদের সবাইকে একসঙ্গে আমরা কবর রচনা করব। জোরে কন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী কাঁদলেন, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়লেন, দাড়ি মোবারক ভিজে গেল। আবার আল্লাহ পাক আসমান থেকে অর্ডার করে বললেন, নবী গো তুমি কাঁদো কেন, তোমার জন্য একটা সুখবর জানিয়ে দেই। ওয়া রাফা'না লাকা যিকরাক। আর দরকার আল্লাহু আকবার। তোমার দাওয়াত দেওয়া লাগবে না, সারা পৃথিবীতে এই দিনের দাওয়াত আমি আল্লাহ নিজেই প্রত্যেকটা জায়গায় পৌঁছিয়ে দেব। মৌলবি মারি যদি খ্যাত পাতার করে দেন, মৌলবি যদি প্রতিটা গাছে গাছে একটা করে ঝুলান্টি করে মারেন, প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি জবাই করেন, কোনো সমস্যা নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক। এটার প্রচার এবং প্রসারের দায়িত্বটা কার? আর জোরে বলেন কার? আমার ভাইয়েরা, কাফেরদের যে চিন্তা, ওদের চিন্তার সঙ্গে এই জামানায় যারা চিন্তার মিল রাখে, ওরা আর এরা, এদের মধ্যে পার্থক্য আছে? কথা বলে না আছে? কোনো পার্থক্য নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী ঠিক ওই জায়গায় কাঁদলেন, আল্লাহর হাবিবকে আল্লাহ আয়াতটা জানিয়ে দিলেন, নবীজি সান্ত্বনা পেলেন, ওখান থেকে ব্যাক হয়ে আসলেন। শুরু হয়ে যাচ্ছে সামনে বদরের যুদ্ধ। হয় একদিকে ইসলাম থাকবে, না হয় ইসলাম থাকবে না। এই যুদ্ধের ময়দানে সন্তান তার বাপের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, আর বাপে সন্তানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। তুমুল এক লড়াই, যেই লড়াইয়ে কাফেররা যদি বিজয়ী হয়, তাহলে ইসলাম মুসলমান আর রাজত্ব করবে না। মুসলমানরা যদি বিজয় হয়ে যায়, কাফের মুশরিকরা আর সেখানে পতাকা উড়াতে পারবে না, প্রতিষ্ঠিত হতে পারবে না। নিয়ম দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটি হলো হিজবুশ শয়তান। হয় আজ শয়তানের রাজত্ব কায়েম হয়ে যাবে, অথবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহর দলের লোকেরা কায়েম হয়ে যাবে। এই লড়াইয়ের ময়দানে মানুষ যাবে। বিশ্বনবী সাহাবীদেরকে রেডি করতেছেন। আর সাহাবীরা রেডি হয়ে যাও, ও যুবকরা তোমরা কি রেডি আছো? যুবকদের জিজ্ঞাসা করা হলো, যুবকরা তোমরা হলে ইসলামের মেরুদণ্ড, তোমাদের সকল আমল আমার আল্লাহ তাআলার কাছে প্রিয়। জোরে কোন আল্লাহু আকবার। তোমাদের সকল আমলগুলো আমার আল্লাহ তাআলার কাছে প্রিয়। তোমরা যত বেশি আল্লাহর দিকে এগিয়ে যাবে, তত বেশি তোমাদের উপরে আল্লাহর মাদত অবধারিত হবে। যুবকদের যখন বক্তব্য বিশ্বনবী দিলেন, আল্লাহর হাবিব বললেন, আজকে বাপের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হতে পারে, রেডি আছো? যুবকরা লাফিয়ে ঝাঁপিয়ে উঠে বললেন, হুজুর আমরা রেডি, কোনো সমস্যা নাই। আজকে যদি এই ইসলামের জন্য, এই কোরআনের জন্য নিজের বাপের বিরুদ্ধে যদি আমাদেরকে লড়াই করা লাগে, তারপরেও আমরা রেডি আছি। ও পাবনাবাসী, আমরাও কি থাকতে পারবো? কারা কারা দেখি তো লিল্লাহে থাকবে? আল্লাহ কবুল করুন। থাকাই লাগবে। সন্তানকে জিজ্ঞাসা করা হলো, তুমি কি পারবে? ছেলে বলতেছে হ্যাঁ পারবো। বাপকে জিজ্ঞাসা করা হলো, তোমার সন্তান কিন্তু ইসলাম বিরোধী, তুমি তোমার সন্তানের বিরুদ্ধে কি অস্ত্র ধারণ করতে পারবে? সন্তান বলতেছে হ্যাঁ জি পারবো। পিতা বলতেছে জি পারবো। আল্লাহু আকবার। আর আজ আমরা কি করি?
কয় কি ভাই পরিস্থিতি কিন্তু ভালো নয়, এক ভাই আছি আওয়ামী লীগে আর এক ভাই বিএনপিতে। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। আর মুরব্বীকে ধরা হলো, আপনি কিসে? কয় আমি জামাতিতে। আপনি কিসে? ও কাছে আমি চরমনাই। তার মানে যত দল আছে সব দলের কর্মী ওই ফ্যামিলিতে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। লৌকায় আর ধানের শীষ, দুই সাপের একে বিষ। লৌকায় আর ধানের শীষ, দুই সাপের একে বিষ। এর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। বোকামি ছাড়ার বন্ধু কিছুই না। ওরা যে একে পাখির দুই ডানা, দুইজন একে পাখির দুই ডানা। কম্বল চোরের খোনা লইয়া কেউ বা আবার রাত কাটায়, গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায়। চোরে চোরে খালাতো ভাই ওদের কোনো বিভেদ নাই, চোরে চোরে তালতো ভাই ওদের কোনো ফারাক তো নাই। এই কথা সময় থাকতে বুঝলি না, ওরা তো একে পাখির দুই ডানা, দুইজন একে পাখির দুই ডানা। কেউ বা কয়লা ইলাহা, কেউ বা কয় বিসমিল্লাহ। কথা ঠিক কিনা? মানে ভোট আসলে কেউ বা কয়লা ইলাহা, কেউ বা কয় বিসমিল্লাহ। নাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জোয়ার, নাঙ্গলের ফালে আবার ডিগবাজির বইছে জোয়ার। ইসলাম নয় এসব শুধুই বাহানা, ওরা তো একে পাখির দুই ডানা, দুইজন একে পাখির দুই ডানা। কোনো লাভ হবে না। একবার ওনারে নিয়ে আইসেন, ওনার কাজ উনি চালিয়ে যাবে। একবার ওনারে নিয়ে আইসেন, ওনার কাজ উনি চালিয়ে যাবে। আপনার কি হইল? কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব ইসলামী সমাজ ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য যা করা দরকার আমরা তাই এবার করতে রেডি। কথা বলেন, কথা ঠিক কিনা? অসংখ্য মানুষ, অগণিত মানুষ এই ইসলামের জন্য জীবন দিয়েছে, এটা এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই জায়গায় গিয়ে বললেন নেতাজি বিশ্ব নবীর ছেলে মারা গেছে, বহুত খুশি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ যে ইমরান সাহেব সাপলায় যে মিছিলটা করলো, মাসের পর মাস প্রশাসন দিয়ে যার নিরাপত্তা দেওয়া হলো, এখন খবর নিয়ে দেখেন তো উনি কোথায়, কই আছে এখন? আপনি কই? আপনারে ব্যবহার করা হয়েছে, ঠিক এই সময় মতো পাছায় লাথি খেয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আর আপনি মুসলমান হয়ে ইসলামের ক্ষতি করেছেন, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে থাকবেন। আজকে দুনিয়াতে লাঞ্ছিত হবেন, পরকালেও আপনাকে লাঞ্ছিত হতেই হবে। যে যা করেন করেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা, ঠিকই জাতি সময় মতো জবাব দিয়ে দেবে। বন্ধুগণ আমার, আজ আমি নিয়ত করছি 3 থেকে 4 ঘন্টা ওয়াজ করব। কয় ঘন্টা? আজ আগে 2-2.5 ঘন্টা এই যে কাহিনী চলবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? 2-2.5 ঘন্টা কাহিনী ওয়াজ নাকি আমি পাবনা আসলে করি না। অনেকে বলে যে হুজুর আপনি কাহিনী বলেন, এটা সমস্যা, আপনি খালি শুধু গালি দেন গালি দেন। আমি কখন গালি দিলাম? কয় না, আপনি যে বক্তব্য দেন হলো সব গালি। কি কয় আমি নাকি গালি দিই? সব আমি সব গালি দেই ভাই? আমি দৃষ্টান্ত বলি, দৃষ্টান্তগুলোতে যাতে শিক্ষা পাওয়া যায়, যাতে মানুষের পরিবর্তন ঘটে। ওগুলোকে যদি কেউ গালি মনে করে তাহলে করুক, নাকি? আপনারা কি আমার আলোচনা কি গালি মনে করেন? কারা কারা আলোচনা মনে করেন দেখি তো, 2 হাত তুলে লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। তাহলে আজকে তো একটু ওয়াজ করতেছি নাকি? গালি তো দিচ্ছি না, ঠিক আছে। আমার ভাইয়েরা, এরপরে সেখানে কি হলো আপনি জানেন? আল্লাহর হাবিব রেডি করলেন সবাইকে কিসের জন্য? বিশ্বনবী বললেন এখন তোমাদেরকে বের হওয়া লাগবে, ওই বদরের প্রান্তরে যাওয়া লাগবে। হয় আজ ইসলাম থাকবে, না হলে থাকবে না।
সামনে এমন একটা দিন আসবে, আমার মন বলে বিশ্বে যেভাবে আলেম এবং মুসলমানদের ওপরে নিপীড়ন আসছে, আমার মন বলে জমি জায়গার জন্য যুদ্ধ হবে না, আমার মনে হয় দেশের জন্য আর দ্বন্দ্ব হবে না, হবে শুধু নিজ নিজ ধর্মকে বাঁচার জন্য তৃতীয় এক মহাবিশ্বযুদ্ধ। আবার আমার মনে হয় এই ইসলামের জন্য আমাদেরকে লড়াই করতে হতে পারে। আমার ভাইয়েরা, পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, পিছে যাবেন, আপনি মুনাফিক হয়ে পিছে যাবেন, সামনের দিকে যাবেন, জবাই হয়ে জমিনে পড়ে যাবেন, আল্লাহর জান্নাতের অধিবাসী হবেন। আল্লাহর হাবিব রেডি করে ছেড়ে দিলেন বদরের প্রান্তরে। বদরের যুদ্ধের বাহিনী কত ছিল? কয়জন? কাফেররা কতজন? হ্যাঁ, তাহলে একদিকে 313 জন মুসলমান, আর ভিন্ন দিকে কাফের মুশরিক বেঈমানরা কতগুলো? 3000, মতান্তরে 1000। বিভিন্ন বর্ণনা রয়েছে, ধরেন 1000 ধরলাম, নাকি 313 বেশি নাকি 1000 বেশি? একটু জোরে বলেন তো। আল্লাহর হাবিব বললেন, এই 313 জন মানুষ, তোমাদেরকে ওই জিহাদের ময়দানে যাওয়া লাগবে। ওই জিহাদের ময়দানে ওদের সংখ্যা কিন্তু 1000-এরও বেশি। তাহলে এবার সাহাবীরা শোনো, তোমরা একজন মানুষ কাফেরদের কাছে কয়জনে ওরা মিলে তোমাদের ভাগ করে নেবে বলেন? 3 জন কাফের, একজনকে, 3 জন কাফের, 1 জন মুসলমান। 3 জন মানুষ যদি একজন ব্যক্তিকে এভাবে গলা টিপে ধরে, ও মানুষটা কি লড়তে পারবে? কথা বলে না কেন? 3 জন মানুষ যদি একটা মানুষকে ধরে, মানুষটা কি লড়তে পারবে? ওই বদরের বাহিনীগুলো, বদরের যুদ্ধে যে মানুষগুলো গিয়েছিল, তারা মর্দে মুজাহিদ, তারা কেউ আর বাসায় আসার জন্য ওই ময়দানে যায় নাই। ওরা গিয়েছে আমরা যেন ওখানে যান কোরবান দেই, বাড়িতে আর আসবো না। আমরা যদি আজকে আমাদের মিছিল মিটিংগুলোতে, কোরআনের পরিবেশগুলোতে জীবন দেওয়ার নিয়ত করে বাসায় উঁচু করে যদি বের হই, কাফেরের বাচ্চাগুলো একটাও টেকতে পারবে না। কিন্তু আমরা তো বাড়িতে আসার জন্য যাই, কথা বলেন ঠিক কিনা? বাড়িতে আসার জন্য যারা নিয়ত করে বাইরে যায়, তাদের তো তামান্না আমার আল্লাহ কবুল করবে। কথা বলে না কেন? একটু জোরে বলেন না ভাই, ব্যাটারিগুলো ডাউন কেন জানি। তাহলে ওরা 3 জন মিলে, একজন হচ্ছে মুসলমান, 3 জন হলো কাফের। এরা স্পষ্ট জানতো, পরিষ্কার ভাবে বুঝতো যে যাবো, গেলেই মরবো, ঠিক কিনা? পরিষ্কার ভাবে জানতো গেলেই মরবো। ওদেরকে আল্লাহ এমনি সাহায্য করে নাই, এমনি আল্লাহ ফেরেশতা নাজিল করে নাই, কারণ ওদের একটা মানুষেরও বাড়িতে আসার কোনো আশা ছিল না। আল্লাহ ওদের মনের অবস্থাটা দেখেছে, দেখে বুঝেছেন যে আমার এই বান্দাগুলো এতই পাগল রে, আমার জন্য তারা জান দেওয়ার জন্য চলে আসছে, এটা একটা লোক বাসায় আর যাবে না রে। বিবিকে বলে আসছে, বউ সারা জীবনের জন্য আমাকে তুমি ক্ষমা করে দাও। বাবা মাকে বলে আসছে, আব্বা আম্মা আমি আর আসতে পারবো কি পারবো না কোনো আমার গ্যারান্টি নাই, আমি ইসলামের জন্য বেড়ে গেলাম। সন্তানকে বলেছে, আব্বু রে জনমের মতো ভালো করে দেখে নে, আর জীবনে আসতে পারবো কিনা জানি না। নিজেও সবাইকে ভালোভাবে দেখে শুনে পারমিশন নিয়ে বের হয়েছিল। মনের অবস্থাটা, অন্তর্জামিন যেহেতু আমার আল্লাহ, অন্তরের অবস্থাটা দেখি আমার আল্লাহ তাদের জন্য একটা ফাইনাল ডিসিশন নিয়ে ফেলছেন। আজকে যে লিডার পার্সনরা আছে, এদের এক কাফের কেউ এই বদরের মাঠ থেকে বাসায় যেতে দেব না।
ওরা ভেবেছে 3000 মতান্তরে 1000 কাফের 3 জন করে মিলে আমার প্রেমিক একজন করে গোলামকে ভাগ করে ছিঁড়ে ফেলবে। আমি আল্লাহ থাকা অবস্থায় এক কাফের কেউ এখান থেকে ব্যাগ দেব না। আল্লাহ পাক সেখান থেকে দেখলেন সব কাফেররা সলা পরামর্শ করেছি, সবাই মিলে রেডি হয়ে গেল। আজকে বদরের যুদ্ধ হবে, হয় আজ ইসলাম থাকবে, না হয় আজ কাফেরদের রাজত্ব থাকবে। মুমিনরা আওয়াজ বেরিয়ে আসলো, আসার পরে ময়দানে যাবে। এই আবু লাহাব চলে গেছে আবু জাহেলের বাসায়, গিয়ে বলতেছে, ও গুরু আমি যাব না, আমার বাসায় একজন দাস রয়েছে, ওই দাস আমার কাছে অর্থ করি লেনদেন তার কাছে আমি করেছি, আমি তার কাছে পাই, তার ঋণ পরিশোধের জন্য আমি তারে যুদ্ধের ময়দানে পাঠাবো। আমার পক্ষ থেকে একজন গোলাম দিলাম, সে আমার পক্ষ থেকে জিহাদের ময়দানে যাচ্ছে। আজ একদিকে হকের পক্ষে জিহাদ, আর একদিকে বাতিলের পক্ষে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আমরা জিহাদ করি হকের ওপরে। জিহাদ মানে মারামারি পিটাপিটি হত্যা করা নয়, জিহাদ মানে চেষ্টা করা, জিহাদ মানে প্রচেষ্টা করা, জিহাদ মানে মানুষকে পরিবর্তন করা। একজন ছাত্র চেষ্টা করতেই পারে তার রেজাল্টটা ভালো হোক, কথা বলে না কেন? একজন কৃষক চেষ্টা করতেই পারে আমার কৃষিতে আমি স্বাবলম্বী হই। একজন ব্যবসায়ী চেষ্টা করতেই পারে আমার ব্যবসাটা লাভজনক হোক। একজন ইমানদার চেষ্টা করতেই পারে আমার মতো ইমানদার পুরো দেশের মানুষগুলো হয়ে যাক। আর এটাই হলো সবচেয়ে বড় অপরাধ। এই পাবনার একটি সন্তান যার এই পথে সারাটা জীবন দিতে হলো। আজ আমাদের মতো বক্তারা তার ছাত্র হতে পারলে বড় ধন্য হয়ে যেতাম। ও পাবনাবাসী, চিনছ কিনা জানি না রে, কি রত্ন, কি দাম, কি সম্পদ তোমার এ মাটির নিচে ঘুমিয়ে আছে। যদি তার লেখা বইগুলো পড়তে, যদি তার লেখা লেখনীগুলোর ওপরে একবার চোখ বুলাতে, তোমার জীবনটা ধন্য হয়ে যেত। আমি পাবনায় আসলে পরে, পাবনায় ঢুকলেই পরে ছেলেরা তার লেখার বই আবার হাতে তুলে দেয়। তার লেখনীটা দেখলে পরে একটা খাদ্য হৃদয়ের পেয়ে যাই, মনের খাবার খুঁজে পাই। এমন কিছু লিখে গেছে, আমার মনে হয় 200 বছরের জিন্দেগিতে এরকম লেখা আর লেখনীর ধারা আর কারোর পাবো না। আমি কার কথা বলছি জানি না, আমার আল্লাহ ভালো জানে। ও পাবনাবাসী, ওই জিহাদের ময়দানে আল্লাহর হাবিবের সাহাবীরা পরিষ্কার জানতো আজ আমরা জান দেব। আর এদিকে আবু লাহাবরা, আবু জাহেলরা, সাথী বন্ধু এদের রেডি করতেছেন, যাও জিহাদের ময়দানে মুসলমানদেরকে আজকে কতল করে দাও। তাহলে একদিকে হকের পক্ষে জিহাদ, আর একদিকে বাতিলের পক্ষে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? এই দুই জিহাদ দুই দিকে, এই দুই জিহাদটা আবহমান কাল থেকে ছিল, আজও পর্যন্ত আছে। কিয়ামত যতদিন থাকবে না ততদিন পর্যন্ত এই নীতি, এই রীতি চলতে থাকবে। একটু হকের দিকে মানুষ থাকবে, আর একটা দলের মানুষ বাতিলের পক্ষে থাকবে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এবার লক্ষ্য করেন, আজকের মতো এত করণীয়তির স্বরে নরম ভাষায় আমি কম বলেছি। আজকে আমি বোঝার চেষ্টা করছি ও পাবনাবাসী, সেই দিন আবু লাহাব তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রীতি, গোলাম দাস সবাইকে মিলে জিহাদের ময়দানে পাঠিয়েছিল। মুসলমানরা গিয়ে দেখে বদরের ময়দানে সর্বপ্রথম যে জায়গাটা পেয়েছে, সে জায়গাটা হলো উর্বর। ধুলা উড়াচ্ছে, কি উড়াচ্ছে? ধুলা উড়াচ্ছে। মুসলমানেরা যে জায়গায় গিয়ে দাঁড়ালো সেই জায়গায় ধুলো উড়াচ্ছে। মুসলমানেরা ভাবলেন এই মরুর প্রান্তরে যদি পানি পাওয়া না যায়
তাহলে বড় কষ্ট হবে রে, তাহলে বড় যন্ত্রণা হয়ে যাবে। এই মলিন ধুলাগুলো উড়ে উড়ে চোখের মধ্যে, নাকের মধ্যে, মুখের মধ্যে ঢুকলে পরে আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মনে মনে ভাবতেছে, আর ওই জেহাদের ময়দানে এমন একজন ইবলিস সুরাকার রূপ ধারণ করে এসেছে, এসে বলতেছে, ও আবু জাহেল, কাফেররা শোনো, আজ আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাদের পক্ষ হয়ে লড়াই করব মুসলমানদের বিরুদ্ধে। আবু জাহেল মনে করলো, শক্তি তো এখন আমার বেশি, 1000 সৈন্য আমার, মুসলমানেরা 313 জন, আমাদের সংখ্যা এখন অনেক বেশি, আজ তো আমরা এখানে বিজয় লাভ করব। আবু জাহেল সঙ্গে সঙ্গে পাথরের গিলাফটা যেখানে হাজিরা গিয়ে চুমা দেয়, এই হাজরে আসওয়াদ পাথরের মধ্যে পাশে গিয়ে গিলাফটা ধরে আবু জাহেল বলতেছে, হে কাবার মালিক, তুমি যদি আসলে আল্লাহ হয়ে থাকো তাহলে আমি তোমাকেই বলছি, যদি আজকে মুহাম্মদ হক হয় তাহলে তুমি তারে বিজয় দিয়ে জোর করে আল্লাহু আকবার। আর আমি যদি হক হয়ে থাকি আমার উপরে বিজয় দিও। আর শুনে নাও হে কাবার মালিক, আমি আবু জাহেল যদি বাতিল হয়ে থাকি তাহলে আগুনের বর্ষণ তুমি নাজিল করো। আল্লাহ বলতেছে রেডি হও, আল্লাহ বলতেছে রেডি হও, আমি তোর জন্য তাই করব। ভিন্ন দিকে এই আবুল আহাব তার গোলামকে পাঠিয়ে দিল, অন্যদিকে আবু জাহেল, এটা হচ্ছে চৈত্রী মাসে কাদার ভিতরে থাকা 22 মাস, মানে ধরা পড়লে সে স্বীকারও করতে চায় না যে আমি সেই ব্যক্তি। ওই আবি কুবায়েস নামের যে বাসাটা, বাসার একটা জালানা রয়েছে, জালানা দিয়ে তাকাচ্ছে কোথায় মুসলমানেরা আর কোথায় তার পক্ষের লোকেরা যুদ্ধ করবে। ওখান থেকে দেখতে যে সুরাকা নামের যে ব্যক্তি, উনি এসে মুসলমানদের পক্ষ না নিয়ে কাফেরদের পক্ষ নিয়েছে। এটা দেখে তার পাশে এসে বললেন, কি ব্যাপার, তুমি কে? বলে, আমি সেই ব্যক্তি, আমি সেই যোদ্ধা, আমি যার পক্ষে গড় দেই তারে কিন্তু বিজয় হয়। আবু জাহেল বলতেছে, তাহলে কার পক্ষ হয়ে লড়াই করবেন? উনি বলতেছে, আমি তোমার পক্ষ হয়ে লড়াই করব মুসলমানদের বিপক্ষে। আবু জাহেল বুঝতে পারলো না এটা যে ইবলিস, এটা যে শয়তান, সুরাকার রূপ ধারণ করে যে সে এই যুদ্ধের ময়দানে এসেছে, এইটা কিন্তু জানে না। শয়তানের কাজ হলো কাজের মধ্যে লাগে দিয়া, মানে গাছে চড়াই দিয়া মই নিয়ে পালানো কাজ। কথা বলেন ঠিক কিনা? শয়তানের কাজই হলো সামনের দিকে ঠেলে দিয়ে পিছনে পালায়, ঠিক কিনা? সুরাকা বলছে, ফাটাও, চালাও গাড়ি, কোনো সমস্যা নাই, আমি আছি। এভাবে যখন বলছে তখন এরা মনে করেন একবারে অন্যরকম ভাবে তাদের মশান বেড়ে গেল যে যোদ্ধা যেহেতু আমাদের পক্ষে, সেহেতু বিজয় আর কে ঠেকায়? কথা বলেন ঠিক কিনা? বিজয় কে ঠেকায়? আপনি হকভাবে স্বাধীনভাবে আপনি দিয়া দেখেন পাবলিক কি বিজয়টা দেয়। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সেই দিন কি বলেছিল সে আপনি জানেন? বলছিল, আমি আছি তোমাদের সঙ্গে, কোনো ভয় নাই তোমাদের, চালিয়ে যাও। পিছনের দিকে যখন মার শুরু হয়ে গেল, সেই ময়দানে শুরু হয়ে গেল আবুল আহাবের 12 জনের মতো বন্ধু একবারে নিহত। আল্লাহু আকবার। 313 জন সাহাবী যে ধুলার মধ্যে দাঁড়িয়ে ওই মাঠের মধ্যে সন্ধ্যাবেলায় আমার আল্লাহ মরুর উপরে হালকা বৃষ্টি দিয়ে দিলে। হালকা বৃষ্টি পাওয়ার পরে মুসলমানদের কলিজায় জোশ নেমে এলো, এখন আর কোনো সমস্যা নাই, আর এই ভূমির মধ্যে ধুলা উড়াবে না, চোখের মধ্যে জ্বালা করবে না, মুখে ঢুকবে না, আমাদের চতুর্দিকে ছড়িয়ে পড়বে না। হালকা বৃষ্টি হয়ে যাওয়ার কারণে মাটির মধ্যে বালুগুলো বসে গেল। মুসলমানেরা এবার পাহাড়ের ওপর থেকে পাখির মতো, পাথার মতো শুয়ে শুয়ে লাফ দিচ্ছে, আর এক একজন করে আসছে, 10-12টা করে কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। তুমুল লড়াই শুরু হয়ে গেল। ওই ময়দানে আবু জাহেল শুধু খুঁজতেছে কোথায় গেল যোদ্ধা, কিন্তু যোদ্ধারে আর খুঁজে পায় না।
চতুর্দিকে জিজ্ঞাসা করলো লোকটা কোথায়, বলতেছে কে সে, সুরাকা কোথায় গেল। আর ওই যে ইবলিস একটা জিনিস কিন্তু ওই মাঠে দেখেছে, কি সেটা জানেন? এই কাফেররা যদি এরা নাও চিনতো ফেরেশতাকে, কিন্তু শয়তান ঠিকই কিন্তু চেনে। কথা কয় না কেন? ভালো মানুষ যদি শয়তানকে নাও চেনে, শয়তান ঠিকই চেনে কোন মানুষটা ভালো। কথা বলেন, কথা ঠিক কিনা? শয়তান ঠিকই জানে দেখলে কে আসতেছে। আল্লাহর হাবিব একবার তার কাঁধ থেকে চাদরটা মাটিতে পড়ে যায় টেনশনে। নবীজির টেনশনে একবার তার কাঁধটা থেকে চাদরটা মাটিতে পড়ে যায়। আবার বিশ্বনবী বসে যান। আবার নবীজির সাহাবী বলেন, হুজুর আপনি এত পেরেশান বোধ করছেন কেন? ও নবী আপনি টেনশন করছেন কেন? আপনি এই জায়গায় বসে থাকেন, আমরা মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের উম্মতের মতো বলবো না যে হে আল্লাহ আপনি আর আপনার আল্লাহ দুজনে গিয়ে যুদ্ধ করেন, আমরা ঘরে বসে আরাম করি। বরং আমরা বলতেছি আজ মুসার উম্মতের মতো আমরা এত বোকা নই, আমরা 313 জন হয়েছি তো কি হয়েছে, আপনি এই জায়গায় বসেন, আপনি কোনো টেনশন করবেন না। নবীজি 2 রাকাত নফল নামাজ ওই মাঠে পড়লেন। আমার আল্লাহ পাক নবীজির চোখের মধ্যে একটু ঘুম দিলেন, হালকা একটু ঘুমায় গেলেন। ওই ঘুমের মধ্যে কাফিরদের সংখ্যাটা মুসলমানদের করে আমার আল্লাহ তারে দেখালেন, আর মুসলমানের সংখ্যাটা কাফেরদেরকে দিয়ে দেখালেন। নবীজি দেখলেন হাজার হাজার মানুষ আমার পক্ষে ইসলামের জন্য আজ ময়দানে দাঁড়িয়ে গেছে, আর 313টার কম কাফের আজ মাঠে এসেছে। আল্লাহর রহমতের ফেরেশতারা ব্যাটালিয়ন বাহিনীরা চলে আসলো। সবার হাতের মধ্যে একটা করে ডান্টা মানে লাঠি। কি ছিল? সবার হাতে ছিল ডান্টা মানে একটা করে লাঠি। এসে যখন দাঁড়িয়ে গেল, ওই সুরাকা কি আর মাঠে থাকলো? কথা বলে না কেন? সুরাকা বলল, ওরে বাবা ব্যাপার খুব খারাপ, বিষয় খুবই খারাপ। কারণ যেহেতু হাতে কি আছে? ডানটা। এসে যার যেই জায়গায় দিয়েছে ওই জায়গা পোড়া গিয়েছিল। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দান যখন শেষ হয়ে গেল, বিজয় যখন আমাদের আসলো রে ভাই, বিশ্বনবী বললেন, দেখো তো আমার সাহাবীরা কারা শহীদ হয়ে গেছি, কে কোথায় মরে গেছে, মালগুলো গনিমতের মালগুলো আটকায় দাও, নিয়ে আসো যাও। আল্লাহর নবীর কথাকে স্মরণ করে একজন সাহাবী ঘোড়ার পিঠের মধ্যে উঠে পুরো ময়দানে একটা রান দিয়ে দেখলেন আমাদের নবীজির সাহাবীরা খুব কম সংখ্যক পরকালে জান্নাতবাসী হলেন, আর কাফেররা অগণিত মাটিতে পড়ে আছে। আল্লাহর হাবিবকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিষয়টা আমার মাথায় কুলাচ্ছে না গো, ব্যাপারটা কি আমি বুঝলাম না। এই সমাজে, এই যুগে, এই শতাব্দীতে তো কোনো অগ্নিয় অস্ত্র নাই যে গুলি করলে পড়া যাবে, ডেউনেট দিলে বা ক্ষত হবে, স্টেন গান এলএমজি আদমজি মারলে পরে পোলা যাবে, ফুরুফুর হবে, এগুলো তো নাই। আসলে বিষয়টা কি, যার যেই জায়গায় দেখলাম সেই জায়গাটা একটু পোড়া গিয়েছে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী শুনে রাখো, আমি দেখতে পেলাম আকাশ থেকে সবুজ পাগড়িধারী একদল রহমতের ফেরেশতা আমার আল্লাহ এই মাঠের মধ্যে নিয়োগ করেছেন। আমি মনে মনে ভাবছিলাম যে আল্লাহ আজকে 313টা মানুষ আমার, এদেরকে তো কাফেররা কসুর মতো কেটে ফেলবে। আল্লাহ তোমার মাদত ছাড়া আজকে কোনো কিছুর আর প্রয়োজন নাই। ও সাহাবী, আমার এই দোয়া কবুল করেছে আমার আল্লাহ, যার কারণে ফেরেশতা নিয়োগ করেছি। এই ফেরেশতারা যার যেই জায়গায় পিটন দিয়েছে তার সেই জায়গাগুলো পোড়া গিয়েছিল। আমার ভাইয়েরা, এই রকম এক অবস্থা
ওই জায়গায় মানুষগুলো যখন আবুল আহাবের মারা গেল, আবুল আহাব ওখান থেকে শুনতে পেল বাসায় আবুল আহাব কোথায়, আরো জোরে বলেন। আর ওই মাঠেও কিন্তু আবু জাহেলকেও মেরে ফেলা হয়েছে। আল্লাহু আকবার। কে মারছিল বলেন শুনি? ছোট্ট ছোট্ট দুইটা বালক। ইসলামের জন্য, বিজয়ের জন্য বড় মানুষের দরকার নাই, আমাদের মতো ছোট্ট পোস্কাগুলোই দরকার। এই যুবক, তোমরা হলেই আনাপ রে, বড় মানুষের লাগবে না, যারা আমাদের মুরব্বী ওদের লাগবে না। ইসলামী সমাজ ব্যবস্থা দুনিয়াতে চালু করতে তোমাদের মতো যুবক যদি একাধারে কাঁধার বন্দী হয়ে যায়, তাহলে মুশরিকরা পালাতে বাধ্য হবে। বেশি লোকের প্রয়োজন নাই, ৩১৩টা মানুষের মনোবলটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। ওরা কি করেছিল, ওদের কাজগুলো কি ছিল, এগুলো যদি মনে প্রাণে বুঝতে পারি, প্র্যাকটিক্যালে জানতে পারি, প্র্যাকটিক্যালে যদি আমরা এগুলো মানতে পারি, তাহলে এই কোরআনী শাসন ব্যবস্থা আসতে দেরি হবে না। কোনো একদিন এদেশের আকাশে কালিমারি পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? যত দুঃখ জ্বালা যন্ত্রণা মনে আছে সেই দিনই ভোলা যাবে, যেদিন কোরআনী সমাজ ব্যবস্থা পৃথিবীতে চালু হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আবুল আহাব জানতে পেরেছে আমার বন্ধু, আমার লিডার সবাইকে মুসলমানেরা কি করেছে, কচু কাটা। ঠিক কিনা? বদরের ময়দান থেকে এক কাফেরও ব্যাগ হইতে পারে নাই, শুধু একজন পালিয়েছে। কে? সুরাকা। ওই বেটা ফলাইছে। ওটা কি আসলে সুরাকা নাকি ইবলিস? আরো জোরে বলেন। ওটা আসলে যদি সুরাকাও হতো, ওই দিন ৩১৩টা মুসলমান ওর ১২টা বাজাইতো। আমার ভাইয়েরা, আবুল আহাব বাসার মধ্যে ঘরের ভিতরে জানতে পারল, খবর ছড়িয়ে গেল মক্কা মদিনার চতুর্দিকে, আজ বদরের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার। মুসলমানেরা আজ জয় লাভ করেছে, কাফেরদেরকে আজ ওই ময়দানে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আবুল আহাব বিছানার মধ্যে পড়ে গেল, শরমে লজ্জায় মাথা নিচু হলো, মুখ দেখাতে পারে না। যেখানে যায় সেখানেই লাঠি পিটা, যেখানে যায় সেখানে পিটন, যেখানে যায় সেখানে লাঞ্ছিত, অবহেলিত, নিগৃহীত, আর মুখ দেখাতে পারে না। ঘরের মধ্যে পড়ে গেল আবুল আহাব। শুরু হয়ে গেল তার শরীরের মধ্যে ফুসকুড়ি রোগ। এই জিহাদের ময়দান শুরু হওয়ার ৬ থেকে ৮ বছর আগে আমার আল্লাহ পাক ভবিষ্যৎবাণী নাজিল করে জানিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাবের দুহাত ধ্বংস করব, অবশ্যই সে ব্যর্থ হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু জাহেল নয়, আবুল আহাবের কি হাত? 2 হাত ধ্বংস করা হবে। কেন 2 হাত বলা হলো? ডান হাত আর বাম হাত না, 2 হাত মানে হলো এই, 1 হাত হলো তার ডান হাত হলো বন্ধু বান্ধব, বাম হাত হলো সেই নিজেই। কথা বলেন ঠিক কিনা? এবং আরো বলা হয়েছে ও অবশ্যই ব্যর্থ হয়ে যাবে। তার মানে আজ তার ডান হাত কান ভেঙে গেল বদরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? যারা তার সাহায্য করত, টাকা দিত, পয়সা দিত, শক্তি সঞ্চার করত, বুদ্ধি দিত, পরামর্শ দিত, সেই মানুষগুলো আজ আর কেউ বেঁচে নাই। এই মানুষগুলো আজ সবাই বদরের ময়দানে মারা গেছে। এটা দেখার পরে, শোনার পরে আবুল আহাবের মনের অবস্থাটা কি ভাবেন তো। যেদিন দেখবেন এদের বড় বড় গিলা যেদিন যাবে, সেদিন দেখবেন খুঁজেও পাওয়া যাবে না।
শুধু খুঁজে নয় 12 ব্যাটারি লাট মারবেন, দেখবেন যে নাই কেউ কোথাও। তখন দেখবেন যে সবাই দাড়ি পরবে, টুপি লাগাবে, পাঞ্জাবি পরবে, কবে যে আমিও আজ থেকে মুহাক্কিক মুফতি, কথা ঠিক কিনা? সবাই কবে আমি মুহাদ্দিস। আজ বিশ্বে ইসলামের সময়টা একটু খারাপ যাচ্ছে, যার কারণে কার যে কি পাওয়ার, কার কি যে মশান বাবা কিছুই বলা যায় না, মানে বললেই মাইর, কোনো কথা নাই। আমার ভাইয়েরা আর কি বলবো আপনাদের, আবুল আহাব জানতে পারলো বন্ধু বান্ধব সব শেষ, ওর মাথা কি ঠিক আছে? আবুল আহাব যে ধনী যে হয়েছে, ও কার টাকা দিয়ে ধনী হয়েছে আপনি জানেন? মক্কা শরীফের ঘরের ভিতরে, কাবা ঘরের ভিতরে সোনার একটি হরিণ ছিল। এই হরিণটা চুরি করা হয়েছিল একবার, আর এই চুরি করা হরিণটা খুঁজে পাওয়া গিয়েছিল কার ঘরে? আপনি